আমি আজকে 5টি এআই টুলসের কথা বলবো যেগুলো আপনাদের এই পড়াশোনার কাজকে খুব সহজ করে দেবে। আমি এমন 5টি টুলসের কথা বলবো যেটা আপনাদের 5 ঘন্টার কাজকে 5 মিনিটে কনভার্ট করবে। অর্থাৎ আপনি যেখানে আগে 5 ঘন্টা সময় দিতেন সেখানে এখন 5 মিনিট সময় দিলে আপনার এই কাজগুলো হয়ে যাবে। তো প্রথমে যে এআই টুলটির কথা বলবো সেটা হচ্ছে আপনার লম্বা আর্টিকেল বা পিডিএফ 5 মিনিটেই সামারি করে দেবে। তো এর জন্য আপনি যে টুলটি ব্যবহার করবেন সেটা হচ্ছে চ্যাট জিপিটি, ক্লাউড অথবা নোটবুক এলএম। এই 3টা অ্যাপস ব্যবহার করে, যে কোনো একটি অ্যাপস ব্যবহার করে আপনি আপনার পিডিএফ ফাইলটা কিন্তু 5 মিনিটে আপনি কিন্তু সামারি করতে পারবেন। তো কীভাবে সামারি করবেন? তো ধরুন আপনার 20 থেকে 30 পাতার একটি পিডিএফ ফাইল। তো এই পিডিএফ ফাইলটা আপনি আপনার পড়ার সময় নেই, আপনি চান এখান থেকে 20টা বা 30টি পয়েন্ট, যে পয়েন্টগুলো বের করে দিলে আপনার পুরো 20 পাতার বা 30 পাতার আপনার পিডিএফটি আপনি কভার করতে পারেন। তো আপনি এর জন্য কি করবেন, চ্যাট জিপিটি অথবা নোটবুক এলএম অথবা আপনি ক্লাউডে আপনি আপনার এই পিডিএফ ফাইলটি ওপেন করবেন। ওপেন করার পরে সেখানে আপনি লিখে দিবেন, চ্যাট জিপিটিতে যদি আপনি দেন তাহলে সেখানে লিখে দিতে হবে, যে প্রম্পট লিখতে হবে। সেটা হলো যে বলতে হবে এখানে যে এই পিডিএফ ফাইল থেকে আমাকে 10টি বা 15টি বুলেট বের করে দাও বা পয়েন্ট বের করে দাও, বা 10 থেকে 15টি বাক্য এখান থেকে আমাকে বের করে দাও যেটা পুরো পিডিএফটি কভার করে। আপনি ঘন্টার পর ঘন্টা ধরে আপনার এই পিডিএফটি আর পড়ার দরকার হবে না। আপনি জাস্ট আপনার চ্যাট জিপিটি বা আপনি নোটবুক এলএমকে আপনি বলে দেবেন যে আমাকে এখান থেকে 20টা পয়েন্ট বের করে দাও, যে পয়েন্টটা পড়লে আমার পুরো পিডিএফ কভার হয়ে যাবে। এখন আসি 2 নম্বর পয়েন্টে। আপনার ধরুন আপনার অফিসের একটি মেইল লেখার দরকার, আপনার সময় নেই, আপনি অসুস্থ আছেন, আপনার বসকে একটি মেইল পাঠাতে হবে যে আপনি অসুস্থ আছেন, এই জন্য একটা মেইল পাঠাতে হবে। তো এর জন্য আপনার কি করতে হবে, চ্যাট জিপিটিকে আপনি বলতে পারেন যে আমি অসুস্থ, আমি এই জন্য অসুস্থ হয়ে গেছি, আমার অফিসের বসকে আমাকে একটি মেইল বা একটা লেটার লিখতে হবে বা ছুটির দরখাস্ত লিখতে হবে, তুমি আমাকে একটি সুন্দর ছুটির দরখাস্ত লিখে দাও। আপনার বসের নাম বলে দেবেন, আপনার নাম বলবেন, ডেজিগনেশন বলে দেবেন, সব কিছু বলে দেবেন। বলে দিলেই ও আপনাকে কিন্তু সুন্দর একটি লেটার লিখে দেবে। নাম্বার 3, সেটা হচ্ছে পড়াশোনা বা টেকনিক্যাল শেখা। আপনি মনে করেন যে কোনো একটা বিষয় আপনি বুঝতে পারছেন না, খুব কঠিন, আপনি পড়াশোনার সময় দেখলেন যে এই জিনিসটা আমি বুঝতে পারতেছি না বা কঠিন। আপনি সেই বিষয়টাকে আপনি চ্যাট জিপিটিকে আপনি বলবেন যে এই জিনিসটা আমি বুঝতেছি না, আমাকে বুঝাই দাও। অথবা মনে করেন কি যে একজন অসুস্থ রুগী, সে যদি তার প্রেসক্রিপশনটা ডাক্তার কি লিখছে বুঝতে পারছে না, শুধু ওষুধের নামগুলোই লিখছে, বুঝতে পারছে না, সেইটা যদি ছবি তুলে যদি চ্যাট জিপিটিতে ইম্পোর্ট দেওয়া হয় এবং সেখানে বলা হয় যে এই যে এই প্রেসক্রিপশনে কী কী রোগের ওষুধ আছে আর এই প্রেসক্রিপশনের ওষুধগুলো কেমন, তো এখান থেকে আপনি বলে দিলেই চ্যাট জিপিটি আপনাকে সুন্দরভাবে বলে দেবে যে এই ওষুধগুলো এই কোম্পানির আর এই রোগের জন্য ওষুধগুলো দিয়েছে। ইভেন আপনি মনে করেন কোনো একটি টেস্ট করাইছেন, আপনার রক্তের টেস্ট বা আপনার প্রস্রাব পায়খানার টেস্ট, অথবা আপনি অন্য যে কোনো টেস্ট করাইছেন, সেই টেস্টগুলো শুধু ডাক্তারের রিপোর্ট দেয়, আমরা তো বুঝি না সাধারণ মানুষ। আপনি যদি সেটা ছবি তুলে যদি আপনি চ্যাট জিপিটিকে বলেন যে এই টেস্টে আসলে কি বলছে, একদম লাইন বাই লাইন চ্যাট জিপিটিকে আপনার কিন্তু সুন্দরভাবে বলে বোঝাই দেবে যে এটার জন্য এই হয়েছে রেজাল্টেই, এটা টেনশন করার কোনো কারণ আছে কি না তাও বলে দেবে। তারপরে আপনার আরও বলে দেবে যে আপনার এই রোগের সমস্যা হলে কী কী ওষুধ খাইলে আপনার জন্য সুবিধা হবে, কী করলে আপনার জন্য সুবিধা হবে। তো সব কিছু কিন্তু আপনার ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। আমরা এখন কি করি, আমরা রিপোর্ট দেখে আমরা ডাক্তারের কাছে যাই যে কি বলতেছে, কিন্তু এখন রিপোর্ট আপনি নিজেই বুঝতে পারেন, চ্যাট জিপিটিকে জাস্ট বলে দেবেন যে এটা এখানে কি বলতেছে, আপনার একদম সুন্দর বাংলায় আপনার কিন্তু সে কিন্তু বুঝিয়ে দেবে যে এইখানে এই বলছে। এখন আসুন, ধরুন আপনি একজন স্টুডেন্ট, আপনাকে তাৎক্ষণিক পাওয়ার পয়েন্টের কিছু কাজ এবং প্রেজেন্টেশন সাজিয়ে দিতে হবে। তো আপনি মনে করেন পাওয়ার পয়েন্টের কাজ বোঝেন না, পারেন না, এখনও শিখতে পারেননি, অথবা আপনি প্রেজেন্টেশন বোঝেন না। তো আপনি যদি আপনার এই চ্যাট জিপিটি বা জেমিনাই বা অন্য কাউকে যদি আপনি বলেন
যে আমার এই টপিকসের উপরে একটি প্রেজেন্টেশন করতে হবে, তুমি আমাকে দ্রুত একটি স্লাইড তৈরি করে দাও বিভিন্ন টপিক এবং পয়েন্টের ভিত্তিতে, এবং সেখানে ছবি চাইলেও ছবি ইনক্লুড করে দেবে। শুধুমাত্র তাকে টপিক বলে দিতে হবে যে আমাকে এই বিষয়ের উপরে একটি প্রেজেন্টেশন করতে হবে, আমাকে কিছু স্লাইড শো তৈরি করে দেবো, সুন্দর করে স্লাইড শো কিন্তু তৈরি করে দেবে। নাম্বার 5 হচ্ছে প্রুফ রিডিং বা স্পেলিং চেকিং। তো আপনি মনে করেন কি আপনি নতুন একটা কিছু লিখলেন, আর্টিকেল লিখলেন বা কোনো একটা কিছু লিখলেন, তো এই লেখাটার কোথাও কোনো ভুল আছে কিনা, ব্যাকরণগত কোনো ভুল আছে কিনা বা বানানগত কোনো ভুল আছে কিনা, সেটা যদি চেক করতে চান তাহলেও কিন্তু চ্যাট জিপিটি বা জেমিনাই আপনাকে কিন্তু সাহায্য করতে পারে। আপনি যদি আপনার লেখাটা আর্টিকেলটা যদি আপনি ইভেন লিখে কাগজে লিখেও যদি ছবি তুলে আপনি দেন যে আপনার এই লেখার ভিতরে কোনো ভুল আছে কিনা, তো সেটা যদি আপনি ছবি তুলে আপনি যদি চ্যাট জিপিটি বা জেমিনিতে দিয়ে বলেন যে আমার এখানে লেখার কোনো বানানগত, কোনো শব্দগত, বাক্যগত কোনো ভুল আছে কিনা, সেটাও কিন্তু সে চেক করে দেবে। এবং এটা কিন্তু আপনি আপনার বিভিন্ন ধরনের বিজনেস পারপোজ বিভিন্ন জায়গায় লিখতে পারেন। ইভেন আপনি যদি মনে করেন যে আপনি কোনো একটা লেখা অর্ধেকটা লিখছেন, কিছুটা লিখছেন, বাকিটা লিখতে পারতেছেন না, তো এই লেখাটা লিখে যদি আপনি চ্যাট জিপিটিকে বলেন যে আমার এই লেখাটা আমি কমপ্লিট করতে পারতেছি না, তুমি আমাকে কমপ্লিট করে দাও, ইভেন সেও কিন্তু আপনার বাকি অংশ কাজ কিন্তু কমপ্লিট করে দেবে। স্মার্ট ওয়ার্ক করা মানে কিন্তু অলসতা নয়। এইটা ব্যবহার করার ফলে আপনি কিন্তু আপনার সময়কে বাঁচাতে পারবেন। কম সময়ের ভিতরে আপনি কিন্তু নির্ভুল এবং সুন্দর কাজ করতে পারবেন। তো আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।